নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে সোমবার, সকাল এখন 7:30 বাজে। সকালবেলা উঠে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি। আজকে আমার জায়ের স্বাদও আছে, আর আজকে আবার রাখি। কলকাতায় প্রচণ্ড বৃষ্টি। হাজব্যান্ড সকালে ফোন করেছে, জামশেদপুরে বলে বৃষ্টি নেই, মেঘ করে রয়েছে। আর ওই যে দূরে দেখছেন বাবার দোকানের সামনে আমার দেওর দাঁড়িয়ে রয়েছে, আর কয়েকজন মানে আশেপাশে থাকে। ওই দোকানে চা খেতে আসে, জিনিসপত্র নিতে আসে, গল্প করে। আর ওইখানটা মাচা মতন বানিয়ে দিয়েছে, উপরে আবার শেড বানিয়ে দিয়েছে। যেই বৃষ্টি এসছে সব দেখো বাঁদরের মতন ঝুলছে ওখানে। বেশ গল্প করার জায়গাটা হয়েছে সুন্দর। ওখানে বসেই চা খাও আর গল্প করো বসে বসে। সামনে দিয়ে রাস্তায় লোকজন যেতে থাকে, বেশ ভালো লাগে দেখতে। বাবারও বেশ ভালো টাইম কাটে। বাবা রিটায়ার হয়ে যাওয়ার পরে এখানে দোকানটা খোলার পর বেশ ভালো টাইম কেটে যায়। বাড়িতে এখন তো টাইমই দিতে পারে না। এখন সেই সকালে দোকান খুলে দুপুরে বন্ধ করে আবার বিকেল 4টের সময় উঠে দোকানে চলে যায়। বাবার বেশ ভালো হয়েছে। বন্ধুবান্ধবরা এসেও বসে ওখানে, দোকানে আড্ডাও হয়ে যায় আর দোকানদারিও হয়ে যায়। এই যে সকালে মা চা বানিয়েছে, আমরা দুই জায় মিলে চা খেতে বসেছি। যা আসছে আমি চাটা নিয়ে বসলাম, ও কিছু কাজ সেরে তারপরে আসবে। এখন দেখছি বৃষ্টিটা কমেছে, আর বৃষ্টি হলে ভালো লাগবে না। এই সাতবাড়িতে যদি বৃষ্টি হয় লোকজন আসবে কি করে বলুন তো? সাতবাড়িটাই প্যাচপ্যাচে হয়ে যাবে। আর বৃষ্টি হোস না, এবার একটু শুকিয়ে যা। সবাই আত্মীয় স্বজন অনেকেই আসার আছে। আর এই সামনেটায় আমাদের উঠোনে গোল করে আমাদের বাড়ি তো, বাবারা 5 ভাই, সামনে হচ্ছে কি মেজো কাকা, তারপর কাকা, সেজো কাকা, তারপরে আমাদের বাড়ি, আবার সামনে হচ্ছে কি ছোটো কাকা, মানে এরকম গোল করে আমাদের বাড়িটা। আর সামনে উঠোন আছে একটু, সেই উঠোনে প্যান্ডেল করেছে সব লোকজনের খাওয়া দাওয়ার। বেশ সুন্দর সব করেছে, কিন্তু এই বৃষ্টিটা এলেই ন্যাচাকার হয়ে যাবে। মাছগুলো কি সুন্দর খেলা করছে সকালবেলা, দেখুন দেখতে কি ভালো লাগে না? আমাদের বাড়িতেও একটা অ্যাকোরিয়াম আছে, সেটাকে আর সাজিয়ে উঠতে পারছে না হাজব্যান্ড। ও নিজে নিজেই করে, কিন্তু ওই যে এখনও পর্যন্ত তাতে মাছও ঢালতে পারেনি, ওইভাবেই পড়ে রয়েছে। ঘর শিফট করার পরে আর বিরক্ত হয়ে গেছে ও, যে আর অ্যাকোরিয়াম লাগাবো না, ওইভাবেই পড়ে থাক। আমার বলাতে জল ঢেলেছিল, এখনও মাছ দিতে পারিনি। সকালে চা খেয়ে গল্প করছিলাম, মা স্নান করে পুজো দিয়েছে, এই কাঁঠালটা ভেঙে পুজো দিয়েছে। কি ছোট ছোট কাঁঠাল, একদম হাতের সাইজের মধ্যে কাঁঠালগুলো। আর কোয়াগুলো দেখেছেন কত ছোট ছোট, পুরো খাজা। এবছর তো আমরা কাঁঠাল খেতেই পারিনি ঠিক মতন। সেই আমার বন্ধু দিয়ে গেছিলো, মানে দিদিভাই দিয়ে গেছিলো ওর গাছের কাঁঠাল, তো নরম তো আমি খেতে পারি না, খাজাটা আমি একটু ভালো পছন্দ করি। তাই মা ভেঙেছে, বলে একটা তুই নিয়ে যাস, আর একটা পুজো দিয়েছে। বেশ মিষ্টিও ছিল কাঁঠালটা। কাঁঠালটা এত ছোট, মাকে বলছিলাম আরও 2খানা এনে দিতে। তা মা বললো আর আছে, এই তো সিজনের লাস্ট কাঁঠাল, এই যে পেয়েছিস অনেক, তুই একটা নিয়ে যাস। বাচ্চারা সব রেডি হয়ে সকাল থেকেই বসে রয়েছে ওর দিদিভাইয়ের অপেক্ষায়, যে দিদিভাই কখন আসবে আর রাখি কখন পরাবে। বাবাই তো প্রতি বছর রাখি পরতো দিদিভাইয়ের হাতে। তারপর দিদিভাই যখন কলকাতায় শিফট হয়ে গেল, তারপর থেকে বাবাইয়ের রাখি পরাটা বন্ধ হয়ে গেছিলো। এখন আবার এবছরে রাখি পরবে বাবাইয়ের হাতে। আমার মেজো পিসি শাশুড়ি সকালবেলা চলে এসছে তাদের ভাইদেরকে রাখি পরাতে। তো এই সব বাবা কাকাদের রাখি পরিয়েছে, আবার বাড়িতে যারা ছোট ছোট আছে তাদের জন্যও রাখি নিয়ে এসছে, তাদেরকেও রাখি পরিয়েছে। এই যে আমার বড় ছেলের হাতে, ছোট ছেলের হাতে, ওদিকে আমার ননদের ছেলে ওই যে বড় মতন, আর এটা পুচকুটাকে তো চেনে নি, এটা আমার জায়ের ছেলে। ও এবছর নতুন রাখি পরবে ওর দিদিভাইয়ের হাতে। আর বেটুও এবছর ওর দিদিভাইয়ের হাতে প্রথম রাখি পরবে। ও তো রাখি মানে কিছু বোঝেই না, এই প্রথম ও মানে বসেছে ওর দিদিভাইয়ের হাতে রাখি পরতে। গত কয়েক বছর ধরে রাখি তো আমি 2 ছেলের হাতে বেঁধে দিচ্ছিলাম, এই বছর ওরা দিদিভাই ওদের রাখি বাঁধবে, রাখি পরবে ওরা 2 ভাই। বেটু তো এখনও পর্যন্ত দিদিভাইয়ের হাতে রাখি পরেনি, এবছর প্রথমবার ও দিদিভাইয়ের হাতে রাখি পরবে। আর ওইদিকে পুচকুটাও দিদিভাইয়ের হাতে এই প্রথম রাখি পরবে। আর আমাদের ওদিকে ননদের ছেলেটা, ও তো এখানে থাকে, তো প্রতি বছর ও নাকি বেবুর কাছ দিয়ে রাখি পরে। ওই দেখো বদমাশি কেমন করে দেখেছো, ওর মধ্যে ঠান্ডা ভাবটা নেই, এত চঞ্চল, কিছু না কিছু করতেই থাকে। আর আমার বাবাই আর বেবু দুজনের মধ্যে খুব আন্ডারস্ট্যান্ডিং। দুজনে তো পিটুপিটি, ওই 2.5 বছরের ছোট বড়। দুজনের মধ্যে এখনও ফোন করে কী করছিস না করছিস তাদের আলাদাভাবে খবর, নিজেরা খবরাখবর নিতে থাকে। তারপরে আবার বাবাইয়ের কোনো সাবজেক্টে অসুবিধা হলে বা কোনো জায়গায় টিউশন যাচ্ছে, এইসব খবর আলোচনা হয় ওদের মধ্যে ফোন করে।
তারপরে তো আছেই। দুজনের মধ্যে যখন এখানে ছিল প্রচণ্ড মিলও ছিল আর মারপিটও প্রচণ্ড করতো। এ ওর খেলনা নিয়ে, ও ওর জিনিসপত্র নিয়ে খুব মারপিটও হতো। মনা বেশি করতো না, বাবাই একটুখানি চঞ্চল ছিল তো। ওর হচ্ছে দিদিভাইয়ের যে খেলনাটা পছন্দ সেই খেলনাটা বাবাইয়ের পছন্দ। তো দিদিভাই দেখতাম খেলনা কোনো কিছু ভাঙতো না, সে কোনো জিনিস দিলে খুব সুন্দর করে যত্ন করে রেখে দিত। বাবাই আর বেটু সমানই, কোনো কিছু খেলনা দিলে একদিন তো বাবাই রাখতো, বেটু তো এক মুহূর্ত রাখে না। তো বাবাই কী করতো, খেলনাটা ভেঙে গেলে দিদিভাইয়ের খেলনার উপরে নজর পড়তো, তখনই হয়ে যেত দুই ভাই বোনের লড়াই। বেবুর মধ্যে খুব ম্যাচুরিটি আছে, যে কোনো জিনিস ভাই বায়না করছে, কান্না করছে, তখন ভাইকে দিয়ে দিত ওই জিনিসটা। এখনও তো তার মধ্যে ওই ম্যাচুরিটিটাই দেখছি। এত বুঝদার আমাদের বেবু, আর বড় হয়ে গেছে তো আমার নিজে থেকেই বলে বকো না, ওরাও ঠিক বুঝে যাবে। দেখতে দেখতে দুই ভাই বোনে খুব বড় হয়ে গেছে। আর এই যে ছোটো পুচকুগুলো রয়েছে, ওদেরকে বেশ ভালো সামলে নেয়। ছোটোটা দেখছো দিদিভাইয়ের পাগল, আর আমার ছোটোটা ওরকম ছোট্ট থেকে দিদিভাইয়ের পাগল, ওর কোলে ওঠার জন্য কান্না করতো। এই যে ছোটোটা আবার রাখি পরবে না, ধুর ধুর কী পরাচ্ছে হাতে। বেটু আবার বেশ ভালো পছন্দ হয়েছে এগুলো, ও বেশ রাখি পরে নিচ্ছে দিদিভাইয়ের হাতে হাত বাড়িয়ে। চলুন আবার ওই বাড়িতে যেতে হবে, সবাই ডাকছে বারবার করে, অনেকবার এসে কাকিমাও ডেকে গেছে। রাখি পরানোর অপেক্ষায় ছিলাম, রাখি পরানো হয়ে গেছে। বাবাইকে বললাম দিদিভাইয়ের গিফট দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করো, দিদিভাইয়ের আশীর্বাদ তোমার জীবনের খুব ভালো। তো যতই তোমরা বন্ধুর মতন থাকো, কিন্তু দিদিভাইয়ের আশীর্বাদ নিতে কোনোদিনই ভুলবে না। তুমি দিদিভাইকে প্রণাম করে যাও, দিদিভাইকে প্রণাম করো, প্রণাম করো, দিদিভাইকে প্রণাম করো। ওরে বাবা কে যা। পারমিতার বাড়ি থেকে সবাই এসে গেছিলো সকাল সকাল। সকালবেলা হয় একটা ফল মিষ্টি দিয়ে প্রথমে হচ্ছে কি স্বাদ দেওয়া হয়, তো সেটা হয়ে গেছে। সেই সময় আমরা আর আসতে পারিনি, বাচ্চা কাচ্চা থাকে তো ওদেরকে রেডি করা, ওদেরকে খাওয়ানো এইসবের তাড়া থাকে। তো ওদেরকে সব রেডি করে আবার রাখি পরিয়ে যখন এসছি তখন দেখছি যে ও বসে গেছে। বেশ খানিকটা টাইম হয়ে গেছে, কাকিমাও ডাকতে গেছিলো যে তাড়াতাড়ি তোরা আয়, আসলে সব ওকে খেতে দেওয়া হবে। এটা 9 মাসের স্বাদ দেওয়া হচ্ছে পারমিতাকে। আমাদের শ্বশুরবাড়িতে স্বাদের কোনো অনুষ্ঠানের নিয়ম নেই, তো 7 মাসের যে শ্বশুরবাড়ি থেকে অনুষ্ঠান করা হয় সেটা আর হয় না। 9 মাসে যেটা বাপের বাড়ি অনুষ্ঠান হয় সেটাই পালন করা হয়। তো ওরই 9 মাসের বাপের বাড়ি থেকেই পালন করা হচ্ছে, সবাই মিলে একসাথে পালন করা হচ্ছে ছোট্ট করে। এগুলোই তো স্মৃতি হয়ে মনের এক কোণায় রয়ে যায়। আর সবাই দেখবে মনে একটা থাকে যে প্রথম সন্তান জন্ম দেওয়ার আগেই ছোট্ট করে তার আসার একটু আনন্দ পালন করা। আর এই যে আমার দেওরকেও ডেকে নিয়েছি, বললাম একটু ফটো তুলেও নিই। আর এটাই তো স্মৃতি হয়ে থাকবে যখন দেখবো ভিডিওটা বা ফটোগুলো, যে আমার জায়ের সাথে আমরা গেছিলাম, বেশ মজা করেওছি আর সবার সাথে দেখা হয়েছে। এই যে 2 ব্যাচ খাওয়া হয়ে গেছে, আমরাও 3 ব্যাচের বেলায় বসে পড়েছি। এখন প্রায় 3টে মতন বাজে, বলে খেয়ে নিই, খিদেও পেয়েছে। আর ওই যে দেখছে ওইদিকে একজন খাওয়া দাওয়া সব ভুলে গেছে, কি একটা হাতে নিয়ে বসেছে, বসে খাওয়া দাওয়া করছে। বাবাইকে বললাম একটু দেখে নিস, ও তো দিদিভাইয়ের ছাড়া চলবেই না, এখন এসছে দিদিভাইয়ের পিছন পিছন ঘুরতে থাকবে। তো আমরা এদিকে সব যারা মিলে বসেছি, এদিকে বাচ্চাগুলো বসেছে, ওখানে কাকা, আমার ননদ, নন্দাই, ওদিকে আমার শাশুড়ি শ্বশুর সবাই বসেছে, এদিকে আরও সবাই বসেছে। ওই যে আমার 2 জা, 2 ননদ, আমার হচ্ছে ওইদিকে যাটা হচ্ছে মেজো পিসিমার বৌমা আর মেয়ে, এটা তো আমার ননদ আর এটা আমার জা। আমরা সবাই একসাথে বসেছি, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, বেশ ভালোই খাওয়া দাওয়া করেছে। এই যে প্রথমে সাদা ভাত আর কচু শাক। প্রথমেই আমি এত প্রোগ্রামে গেছি বা স্বাদে কোনো দিন আমি দেখিনি যে কচু শাক, এটা খুব ইউনিক একটা রেসিপি করেছে। মনে হয় আমার জায়ের খেতে ইচ্ছা হয়েছিল, তাই জন্য এই রেসিপিটাই স্বাদের সময় বানিয়েছে। বেশ ভালো খেতে হয়েছে, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়েছে কচু শাকটা, আর খুব কম পরিমাণে বানিয়েছে, তাই জন্য সবাইকে অল্প অল্প দিয়েছে। আমি তো লোভে পড়ে খাচ্ছি, জানি না পরে কি হবে। এমনিতেই জলে ভিজে আমার হাত পা ফুলে গেছিলো পুরো, আর অ্যালার্জি হয়ে গেছে। এখানে একটা ভেজ ডাল করেছে, সব কাজু সব রকম সবজি দিয়ে। আর এই যে চিংড়ি পটল, চিংড়ি মাছও নিয়েছি, জানি না বিকেলের মধ্যে কি হবে আমার। আমি তো ভাবছিলাম অ্যালার্জির ট্যাবলেটও নিয়ে আসিনি, খাচ্ছি, তারপরে কি হবে তো ভগবানই জানে।
বলেছি দেওরকে এই পাশেই দোকান আছে মেডিকেল স্টোর, ওখান দিয়ে অ্যালার্জির ট্যাবলেট এনে দিও। আর সবচেয়ে ভালো করেছে ভেটকি পাতুরি। আর এই যে ভেটকি পাতুরিগুলো এত টাইট করে বেঁধেছে, আর একজনকে লাগছে খোলার জন্য, এক হাতে তো খুলতেই পারছিলাম না। তারপর ননদকে বললাম, দেখো না আমি একদিকে ধরছি, তুমি খুলে দাও। আমি ভীষণ পছন্দ করি ভেটকি পাতুরি। দুজনে মিলেই টানা হ্যাঁচড়া চলছে বেশ অনেকক্ষণ ধরেই। কেউ খুলে উঠতে পারছি না, এত টাইট করে বেঁধেছে যে খুলছেই না পাতুরিগুলো। আর এই ফাইনালি খুলেছে। আর এত সুন্দর গন্ধ বার হচ্ছে, দেখেই মুখ থেকে জল চলে আসছে যে কখন মুখে দেবো, টেস্ট করব। বেশ ভালো লাগে আমার খেতে এই ভেটকি পাতুরিগুলো। আর এই দেখুন আমার যাও নিয়ে এসছে আমার প্লেটে, যে দিদি ধরো, খুলতে পারছি না। দিদিও টানা হ্যাচড়া করছে, যাকে দিয়েছে ধরতে সে একদমই এই ভেটকি খেতে পছন্দ করে না। ওই ভেটকি মাছ, অনেক রকমের মাছ আমার ননদ খেতে ভালোবাসে না, কিন্তু যে এত টেস্ট হয় ও একবারও টেস্ট করে দেখলোও না কোনো দিন ছোটো থেকে। বাহ, খুব সুন্দর টেস্ট হয়েছে। খেয়ে দেখলাম এত ভালো লাগছে। একটু নুনটা কম হয়েছে, নুনটা একটু হলে বেশ ভালো হতো। এরপরে কাতলা মাছের ঝাল আছে, চাটনি, পাঁপড়, এগুলোও খেতে হবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। সবাই ভালো থাকবেন।